গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন বাজে 5টা, আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে করব হচ্ছে মুগ ডাল দিয়ে শিম দিয়ে, মানে ডাল, শিম দিয়ে আর কি মুগ ডাল। তো এখানে আমি আদাটাও ঘষে নিয়েছি। আর এখন হচ্ছে একটু মানে আলু ফুটেছে, তো সেই জন্য হচ্ছে আমি বাইরে চলে এসেছি কাপড়গুলো নিয়ে মেলবো বলে। আর এখানে দেখো ওই মানে ক্লিপ লাগিয়ে নিচ্ছি যেমন করে লাগাই। আর কালকে যেহেতু এত ধুলোর কাজ হয়েছে না, তো সেই জন্য আমি চাদর সব কিছু তো তোমাদেরকে দেখালাম যে সব পাল্টে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি একটা চাদরই কেচেছি, আর একটা আছে ওটা হচ্ছে পরে কাচবো। কারণ দুবারে না মানে আগে কাচতাম, আগে না 2-3টে চাদর একবারে কাচতে পারতাম, কিন্তু এখন পা আর কোমরে এত ব্যথা বেড়েছে না, এখন আমি আর কাচতে পারি না। দুটো চাদর মানে কাচলে আমি আর কোমর নিয়ে দাঁড়াতে পারি না, মানে এতটাই ব্যথা বেড়ে যায়। আর এখানে তোমাদের মানে জিনিসগুলো আমি শেয়ার করছি। দেখো এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া চাদর, মানে বিয়ের গিফট বলতে পারো। ঠিক আছে, তো 11 বছর হয়ে গেছে বিয়ে, তো এই চাদর আমার এখনো চলছে দেখো। আর এই যে বালিশের কভারগুলো দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার মেয়ের যখন মানে আমার যখন 7 মাসের স্বাদ হয়, এই স্বাদে হচ্ছে এই মানে এই চাদরটা আর কি পাওয়া, তার সাথে এই পিলো কভার আর কি সেট ছিল, যেটা আমি এখন পেতেছি বিছানায়। তো মানে জিনিসগুলো আমি ব্যবহার করি রেগুলার, আমার আমার এরকম কাঁচা ধোয়া মানে ব্যবহার এগুলো আমার হতেই থাকে, কিন্তু আমার জিনিস নষ্ট হয় না সহজে। দেখো তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এগুলো। তো চলো এরপরে হচ্ছে রুনকে তুলবো, রুনকে উঠিয়ে আর কি ওকে সব কিছু ফ্রেশ ট্রেশ করিয়ে আর কি রেডি করতে হবে। তো আসছি পরে। শোনা, ওঠো 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 মা, ওঠো 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 ওঠো, দেরি হয়ে যাবে, ওঠো ওঠো। তো দেখো আমি মুগ ডাল আর শিম দিয়ে মুগ ডাল বানাবো, সেটার জন্য যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে শিমটা দিয়ে দেবো। শিমটা একটু নাড়াচাড়া করে তারপরে ডালটা দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। তো দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো হলুদ, লবণ, নুন, হলুদ আর একটু মিষ্টি। তারপরে দিয়ে দেবো ডালটা, দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। দেখো আদাটা দিতে ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে, সকালটা তো তাড়াহুড়ো থাকে না, মনে থাকে না কোনটার পরে কি দেব। দিয়ে এবার একটু নাড়াচাড়া করব, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। তো দেখো হয়ে গেছে ডালটা। এবার দিয়ে দিব হচ্ছে গরম মশলা, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি দিই গরম মশলাটা দিয়ে একটু ভালো লাগে। নিরামিষ ডাল তো একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা দিলে ভালো লাগে খেতে। তো হয়ে গেছে শিম দিয়ে মুগ ডাল।
আর দেখো এখানে রুনকে তুলে দিয়েছি, এবার ও ফ্রেশ হয়ে এসে যে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আর টিভিটা বললাম না কালকে লাগানোতে ওর মানে এখন টিভি দেখে দেখে ড্রেস পরা দেখছো তো টিভির দিকে তাকিয়ে আছে। আর এই গার্ডারগুলো মানে গার্ডার বলছে ফিতেগুলো না এত সিল্ক হয় না, তো সেই জন্য হচ্ছে মাথার থেকে খুলে যায়। বলে মা আমার খুলে যায়, আমি ঠিক মতন রাখতে পারি না, তো সেই জন্য যতটা চেষ্টা করি টাইট করে দেওয়ার। মানে বুঝতেই পারছো এতক্ষণ স্কুলে থাকে, এবার ফিতেগুলো যদি খুলে যায় তাহলে কতটা সমস্যা। ও বাঁধতেও পারে না, এদিকে ব্যাগে রাখতেও পারে না। আর ওদের মানে প্রত্যেক দিন ফিতে পরে যেতে হবে, নাহলে স্কুলে বকবে একটা দিন। তো দেখো রুন রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, রুন রেডি, এখন বাসের অপেক্ষা, বাস এলেই রুন স্কুল টাটা, তাই তো। তো রুন চলে গেল স্কুলে। আর এইদিকে দেখো সব কাপড় চোপড় কেচে সকাল সকাল মেলে দিয়েছি। এই দুটো চাদরের মধ্যে একটা চাদর কেচেছি, একটা কালকে কাচবো। এই যে এখানেও আছে, আর ওখানে যে কালকে বললাম না পাপোশগুলো সব কেচে দিয়েছি, এই যে এখানে মেলেছি, শুকিয়ে গেলে পেতে দেবো। তো হয়ে গেল সকাল সকাল সব কিছু। এখন জয়দীপ খেয়ে অফিস যাবে। তো দেখো হয়ে গেছে, বাসন কুসন মেজে গুছিয়ে রেখে দিয়েছি, সব কিছু মোছা কমপ্লিট হয়ে গেছে, বেসিন টেসিন সব পরিষ্কার, ওই দিকটাও মুছে নিয়েছি। আর এখানে হচ্ছে ডাল আছে, দেখলেই তো শিম ডাল করেছি, শিম ডাল, আর উপরে ভাত আছে, ডিম সিদ্ধ আছে আমার আর রুনে, আর এই প্লাস্টিকে আছে বড়া। তো এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ আর কি, খেয়ে নেব। জয়দীপ খেয়ে চলে গেল অফিস, রুনও চলে গেছে, এবার দুপুরবেলা আমরা এগুলো খেয়ে নেব। দেখো আমার মেয়েকে ফ্রেন্ডরা হচ্ছে এই ফুল দিয়েছে, ও রুন আবার বাড়িতে এসে বাটির মধ্যে জল দিয়ে ফুলগুলোকে রেখেছে, কি সুন্দর লাগছে দেখো। এগুলো তো মাধবীলতা ফুল আর কি দিয়েছে, ও 3টে ফ্রেন্ড মিলে দিয়েছে। ওরা না এক মানে একজন আরেকজনকে এরকম করে ফুল দেয় মাঝে মাঝে, কি ভালো লাগে না, আমার খুব ভালো লাগে। ও নিজে আবার রেখে দিয়েছে জলের মধ্যে। চলো এবার বিছানা তুলি, বিছানা পড়ে আছে, চলো বোতলটা নিয়ে যেতে হবে, বিছানাটা গুছিয়ে নিই তারপরে আসছি। আর এখানে দেখো আমি মানে চলে এসেছি বিছানাটা গোছাতে। আর মানে কি বলতো, মানে এই কাঁথাগুলো দেখতে পাচ্ছ, এগুলো না বালিশগুলো একদম নিচু নিচু হয়ে গেছে, তো সেই জন্য মাথার উপরে এই কাঁথাটা দিয়ে শুলে পারে মানে আরাম লাগে, একটু উঁচু হয়, নালে না মানে পুরো ঘাড় ব্যথা হয়। আর যেহেতু আমাদের এই ঘরে ম্যাট্রেসটা এখনো কেনা হয়নি, মানে কলকাতা বাড়িতে থাকতে ছিল, কিন্তু এখানে এসে তো তোমাদের বলেইছিলাম যে কেনা হয়নি, কিনবো, তো এক এক করে সবকিছু কিনতে হবে। আর আমার যে বিয়ের ম্যাট্রেসটা ওটা না নষ্ট হয়ে গেছিলো, ওটা মাঝখানটা কেমন ঢালু আর দুপাশটা উঁচু এরকম হয়ে গেছিলো, ওটা এমনিতেও শোয়া যেত না, তো সেই জন্য ওটা আর নিয়ে আসিনি। আর আমি বললাম যে থাক, ওখানে গিয়ে একটা নতুন কিনে নেব, তো ওটা রেখে চলে এসেছি। আর এখানে দেখো ওই যে মানে এই তোষকটা আর কি ছোট হয়ে যাচ্ছে, মানে ওদিকে টানলে এদিকে হচ্ছে না, এদিকে টানলে ওদিকে হচ্ছে না, তো মাঝখানটায় দিয়ে রেখেছি যাতে শুতে অসুবিধা না হয়। মানে পাটা নিচে থাকলেও কোনো ব্যাপার না, কিন্তু মানে কোমরটা আর কি পিঠটা তোষকটার উপরে থাকলে অনেকটা আরাম হয় আর কি। তো এখানে দেখো এই যে চাদরটা আমি পাচ্ছি,
আর তোমার নিচে চাদরটা পাতা থাকলে কি হয়, উপরে চাদরটা নোংরা হলো, নিচের চাদরটা মানে রাত্রেবেলা তুলে নিয়ে নিচের চাদরটা মানে পরিষ্কার চাদরে শোয়া যাকে বলে, ভালোও লাগে আর মনটা দেখবে মানে ভালো লাগে, ঘুমটাও ভালো আসে পরিষ্কার থাকলে। আর আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকারই চেষ্টা করি, কারণ যে নোংরা আমার নিজেরও ভালো লাগে না, আর আমি নোংরাভাবে থাকতেও পারি না। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। দেখো হয়ে গেছে বিছানা গোছানো। তো এই সবে বসলাম, আর দুপুরে এখন করব, এখনো হয় শুরু করিনি, করব একটু বাদে, একটু বসি রেস্ট নিই তারপর। আর মাথায় কাল রাতে খুব চপচপা করে তেল দিয়েছি, কারণ খুব বললাম তোমাদের কালকে প্রচণ্ড মাথাটা ব্যথা হচ্ছিল, সারাদিন এত খাটাখাটনি গেছে, তার মধ্যে ধুলোগুলো পরিষ্কার করেছি না, শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে কালকে রাত্রে মাথায় পুরো চপচপা করে তেল দিয়েছি। তো এখন থাক, পরে শ্যাম্পু করব, আজকে করব না। আর এই বাইরের এই জায়গাটা এরকম দেখো না, এটা হচ্ছে ওই রড কিনে আর কি, যে পর্দার ওই যে রডগুলো ওগুলো কিনে আর কি, এই জায়গাটা বসাতে হবে। তো এটা কিনবো, কিনে ঠিনে এই জায়গাটাকে ঠিক করব, না বসালে না এই স্প্রিং দিয়ে হচ্ছে না, এটা দিয়ে পর্দাটা না খুলে খুলে পড়ে পড়ে যাচ্ছে, মানে যখন পর্দাটা টানা হচ্ছে তখন খুলে যাচ্ছে, তো এটা স্প্রিং দিয়ে হবে না, রডটা লাগালেই ঠিক হবে। আর দেখছো তো কেমন ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম, মানে রোদ উঠেছে, কাল রাতে খুব বৃষ্টি হয়েছে, সারাটা রাত পুরো ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে সকালে রোদ উঠেছে, প্রচণ্ড গরম, দেখো কেমন ঘামছি, কিছু পরতে পারছি না আমি এখানে, এত গরম না, আমি কানের গলার কিচ্ছু পরে থাকতে পারছি না, পুরো র্যাশ বেরিয়ে যাচ্ছে চুলকাতে চুলকাতে, মানে গরম, অসহ্য গরম যাকে বলে। আর এখানে দেখেছো দেখো গোটা বেরিয়ে গেছে, এই গোটাটা এখন কবে সারবে, মানে অবস্থা খারাপ হয়ে যায়। ফ্যানটা বন্ধ করে বসেছি, তোমাদের সাথে কথা বলতে ঘেমে যাচ্ছি। তো চলো পরে আসছি। আর দুপুরে কাজকর্ম মনে হয় না দেখাতে পারবো, চেষ্টা করব, কাজে ট্রাইপডটা না মানে ঠিকঠাক না করা পর্যন্ত না আমি মানে ঠিক মতন ব্লগটা দিতে পারছি না, তোমাদের কিছু সেরকমভাবে শেয়ার করতে পারছি না। আর জয়দীপরা বাড়িতে থাকলে, রুন বাড়িতে থাকলে তাও ধরে দেয়, মোবাইলটা ধরে দেয়, এবার ওরা বাড়িতে না থাকলে আমি কোথায় রাখবো কিভাবে রাখবো বুঝতে পারি না, হয় না গো, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। দেখা যাক, সব আস্তে আস্তে করব। এবার ওর উপরে তো এত চাপ দিলেও হয় না, সব কিছুই বুঝতে হয়, এখানে ভাড়া দিতে হচ্ছে, তারপরে সংসারটাও চালাতে হচ্ছে, সব কিছু নিয়ে না হচ্ছে না। তারপরে যে টিভি কালকে বসালাম, এগুলোরও খরচা, সব কিছু নিয়ে হচ্ছে না। আর ফ্রিজটা না মানে গ্যাস ভরতে হবে, ফ্রিজটা হচ্ছে বন্ধ ছিল, তো বেশ কতদিন বন্ধ ছিল, তো গ্যাসটা না ভরার জন্য মানে ফ্রিজটা কি ঠান্ডা হচ্ছে না। তো কালকে দেখে গেলেন উনি এসে, যে টিভিটা বসালেন দেখে গেলেন, তো বললো যে ফ্রিজটা ওই গ্যাস ট্যাস ভরতে হবে, ফ্রিজটা ঠিক করব। আর মাইক্রোওভেনটা ওই 60 অ্যাম্পারের প্লাগ বসাতে হবে, ওটাও দেখেছে। এবার এগুলো সব টুকটাক আর কি করাবো, এগুলো পরের মাসে। এসিটা বসাতে হবে, এসিটাও বন্ধ হয়ে পড়ে আছে, সব কিছু আস্তে আস্তে আর কি ধীরে সুস্থে করা হবে, একসাথে হয় না গো সব কিছু একসাথে। তো যাই হোক, টিভিটা লাগিয়ে দিয়ে রুনের খুব মানে খুশি হয়েছে, রুন মানে টিভিটা দেখতে পারছে, নাহলে তো পড়ার কিছু নেই। আর বাচ্চা মানুষ স্কুল থেকে এসে আবার পড়া, একটু যদি টিভি না দেখে না, এখনকার বাচ্চাদের খেলা বলে কিছু নেই দেখবে, মানে এত ওরা স্কুল পড়া নিয়ে ব্যস্ত থাকে, খেলা কি জিনিস এরা আর জানতে পারলো না। আমরা যেমন ছোটোবেলায় প্রচণ্ড খেলাধুলা করেছি, এরা সেটা জানে না, স্কুলে যায় যতটুক খেলা হয় ততটুক, বাড়িতে এসে এই তো ঘর আর ঘর। তো টিভিটা লাগানোতে একটু মনটা অন্যরকম হয় আর কি, একটু দেখলে পরে ওরও ভালো লাগে। তো খুব খুশি হয়েছে ও, আমাকে বলছে মা দুপুরবেলায় এসে টিভি দেখবো, কিন্তু আমি বললাম ঠিক আছে, একটুখানি দেখে তারপরে ঘুমিয়ে পড়বে, কারণ যে ম্যাম আসবে পড়াতে, আবার স্কুলের হোমওয়ার্ক আছে, সব কিছুই করাতে হয়। আর সকালেও টিভি দেখে স্কুলে গেছে, আজকে খুব খুশি। তো চলো পরে আসছি আবার।
তো বসে পড়েছি স্নান করে উঠে, আর হয়ে গেছে সব কাজকর্ম কমপ্লিট। আর মাথায় কালকে তেল দিয়েছি বললাম, তো আজকে ভেবেছিলাম শ্যাম্পু করব, তো করিনি, যে থাক মাথায় তেলটা, কারণ যে চুলটা না পুরো ড্রাই হয়ে গেছে, মানে খসখসা কেমন হয়ে গেছে চুলটা। আর প্রায় 1 মাস হলো মানে আমি মাথা ঠিক মতন তেল দিই না। তো সেই জন্য ভাবলাম যে না থাক, 2টা দিন থাক, তারপরে আমি শ্যাম্পু করব। আর শ্যাম্পু করেই মাথায় তেলটা দিয়েছি বললাম তোমাদের। তো সেই জন্য, আর এইভাবে সিঁথি কেটে সিঁদুর পরতে না আমার খুব ভালো লাগে, আমার মানে আমি খুব পছন্দ করি এরকম করে সিঁদুর পরতে। কিন্তু কি হয় বলো তো, শ্যাম্পু চুলে আমার ঠিক থাকে না, কখনো এরকম কখনো এরকম। আর সকালবেলাটা পুরো গরমে মানে আমি সমানে চুল তো আঁচড়ানোর সময় পাই না সকালটায়, ওই তুলে রেখে দিই যে থাক পরে আঁচড়ানো যাবে। আর আঁচড়ালেও পুরো একদম চিরুনি নিয়ে এইভাবে নিয়ে আঁচড়ে দিই। তো যাই হোক, স্নান টান করে বসেছি, রুন এখনও আসেনি, আসবে। এলে পরে খাওয়া দাওয়া করব, করে রুন ঘুমাবে, আমি একটু মোবাইল দেখব, এডিট করব, করে তারপরে সন্ধ্যাবেলা গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে রাত 9টা, আমি অনেকক্ষণ বাদে এলাম। আর রুনের মানে স্কুল থেকে এসে লেগেছে প্রচণ্ড সর্দি, আর মানে গাটাও ছ্যান ছ্যান গরম গরম, মানে বিকালবেলাটা জ্বর জ্বর এসছিল। তো ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তারপরে সন্ধ্যাবেলা পড়াতে এলো, মানে পড়তে পেরেছে। তো মানে শরীরটা ভালো না, শরীরটা খারাপই। তো দেখা যাক, কালকে যদি এরকমই জ্বরটা থাকে সকালে তাহলে হয়তো স্কুলে পাঠাবো না, আর যদি ঠিকঠাক থাকে রাতে ওষুধ দেব, যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে স্কুলে পাঠাবো। তো ওকে নিয়ে ছিলাম, মানে শরীরটা ভালো না, তো বারবার করে মা 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 করছে। তো মানে শুয়ে শুয়ে থাকো আমার সাথে, বসে থাকো আমার সাথে, যা হয় বাচ্চাদের। তো এই মানে গেল, মানে সন্ধ্যার থেকে ওকে নিয়েছিলাম, তারপরে মানে সেরকম ভাবে আর তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন আর কি রাত্রেবেলা দেখা যাক কি করি না করি খাওয়ার, তো এখনো প্ল্যান হয়নি, আর দেখা যাক কি করি। তো চলো, তো আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।